আর আমি দেখাতে চলেছি এইটা আর $2 লাখ অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য। এটা দুর্দান্ত। আর $1 লাখ দেওয়া হয় ডাইনোসরের হাড় খুঁজে বার করার জন্য। ও মাই গড! আরো অনেক জব দেখাবো, আর সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি, গোল্ড প্যানিং, যাদের রোজগার বছরে $1। কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয়। বেসিক্যালি গোল্ড প্যানাররা এটার মধ্যে প্রথমে মাটি দেয়, তারপর জলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে, তার ফলে গোল্ড ফিল্টার্ড হয়ে নিচে পড়ে যায়। কিন্তু এটা সহজ নয়, কারণ 5 ঘন্টা খোঁজার পরেও আমি সত্যি বলতে কিছুই পাইনি। ও বয়েজ, আমি গোল্ড পেয়েছি। এই ছোট্ট জিনিসটার মূল্য কত হবে? এটা হবে 2 সেন্ট। আমি এটাই বলতে চেয়েছিলাম, সারা বছর এই কাজটা করে তুমি মাত্র $1 রোজগার করবে। কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে $10 মিলিয়ন রোজগার করা যায়। কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে $1 লাখ রোজগার করতে পারে। মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে বার করা। আর হ্যাঁ, এগুলো ফেক, কারণ ওদের অস্তিত্ব আর নেই। এটা হলো আমাদের কাজ করার জায়গা। এগুলো কি সত্যি ডাইনোসরের বোন? হ্যাঁ একদম, আমি এখানে 17 সত্যি? বছর ধরে রয়েছি, আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সব থেকে বড়। এটা হলো থাইবন, এই যে এখানকার, আর এটা 4 ফুট লম্বা। উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর, তার সমান হলো 6টা কালকে ওপরে ওপরে দাঁড় করিয়ে দেওয়া। আমার হাইট 6'5". এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার। এই তো ভালোই করছো। ওর কোনো আইডিয়াই নেই ও কি হ্যাঁ, করছে। ওর কোনো আইডিয়াই নেই। আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম। Oops! একটু সাবধানে। কাজটা একটু এগোতে আমাদের 5 ঘন্টা সময় কেটে গেল। তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম। আমার গোটা কেরিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন। আর তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করি? একদম। যদি আমরা এটাকে খারাপ করে দিই? যশ, এটার ওয়েট কত হবে? মোটামুটি 2250 পাউন্ড? হ্যাঁ। এর ওজন তো নোলানের মায়ের 10 ভাগের 1 ভাগ। ও মাই গড, এটা তো দারুণ। এখন যেহেতু এই হাটটা এতটাই প্রাচীন, তাই আমরা এটাকে তোলার আগে ভালো করে সংরক্ষণ করলাম, না হলে এটা দুটুকরো হয়ে ভেঙে যেত। আশা করবো তোলার সময় এটা ভেঙে যাবে না। 1 2 3 Three. খুব ভালো। এদিকটা নিয়ে এসো। খুব ভালো। এই প্রথমবার কোনো মানুষ এটাকে বয়ে নিয়ে যাচ্ছে। একজন ইউটিউবার ডাইনোসর বোন নিয়ে যাচ্ছে। টেবিলের সামনেটা নিয়ে চলো। ঠিক আছে। 1 2 চলো। এই তো খুব ভালো। কাল তোমার হাতটা দেখবে। বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এই ডাইনোসর বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে। আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয়, তাই আমরা চলে গেলাম $2 লাখ জবে, নাসাতে অ্যাস্ট্রোনট ট্রেনিং। আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো। এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে। হ্যাঁ, এটাতে করেই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো। ওরা আমাকে কেন এটা চালাতে দিল? দরজাটা খোলো। আমি এটাকে কি করে চালাবো? ওই স্টিকটাকে সামনের দিকে করো। এক্ষুনি? হ্যাঁ করো, সামনের দিকে করো। অন্য কেউ চালাও, ও আমাদের মেরে ফেলবে। আমার ভয় লাগছে। হ্যাঁ, ঠিক হচ্ছে। ও, এটা তো দারুণ। চলো এবং টুইস্ট করো, ডান দিকে? ডান দিকে বা বাঁ দিকে, যেদিকে খুশি করতে ও মাই পারো। গড, ওখানে তো কার আছে? এটা কি রাস্তায় চালানো লিগাল? হ্যাঁ, এখানে রাস্তায় লিগাল আছে। ও, এটা সত্যি দুর্দান্ত। আমরা সাইড হয়ে যাচ্ছি কেন? আমি জানি না এটা কি করে সোজা চালাবো, আর আমার যেন মনে হচ্ছিল আমি ড্রিঙ্ক করে এটা চালাচ্ছি। কিন্তু তাও আমি এটাকে নাসার লুনার ট্রেনিং ইয়ার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, যেখানে আসল টেস্ট ছিল। ও অফরোডিং। ও গড। ও, এটা তো খুব লাফাচ্ছে। তোমরা চাও এই হিলটা দিয়ে চালিয়ে আমি নিচে নামি? এটার মধ্যে কি কোনো সিট বেল্ট নেই? এখানে একটা সিট বেল্ট আছে, কিন্তু আমরা ইউজ করি না। হ্যাঁ, এখানে সিট বেল্ট আছে, কিন্তু কেউ ইউজ করে না। এটা জেনে ভালো ও, লাগলো। এটা তো খুবই স্টিপ। ও ওরে বাপরে, আমরা কি সত্যি নিচে নামবো? আমার সিট বেল্ট চাই এক্ষুনি। ও মাই গড! দাঁড়াও, আমরা হিল থেকে সাইড হয়ে থামাও, নামছি। থামাও গাড়িটাকে। ঠিক আছে, তোমার হাতটা তুলে নাও যাতে ওরা দেখে আমি চালাচ্ছি। আরে ও তো সত্যি তুলে নিল। ঠিক আছে, আমি আরে, উঠে যাচ্ছি, নিককে না, দিচ্ছি। না, 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 দাঁড়িয়ে এখানে পড়ো। বসো। না। আমরা কি ফ্রেটারে সাইড হয়ে নামবো? ধরো আমাকে কাল। ধরো আমাকে। ল্যানান, আমি বলতে চাইছি তুমি চাঁদে কিন্তু সার্ভাইভ করতে পারবে না, না। আমি নিশ্চয়ই পারবো। এর পরের ট্রেনিং এ নাসা আমাকে দেখালো তাদের বিশাল স্পেস ফেসিলিটি। ওরে বাবারে, এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুল। সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে, বিশেষ করে যখন আমাদেরকে স্পেস স্যুট দেখানো হলো। আমি যতদূর জানি তুমি একটা স্পেস স্যুট পরলেই তুমি অ্যাস্ট্রোনট হয়ে যাবে। কিন্তু এর মধ্যে একটা গন্ডগোল আছে। স্পেস ওয়াকে তোমাকে কি ডায়পার পড়তে হয়? তোমাকে 12 ঘন্টা স্যুটটা পরে থাকতে হবে। ওয়াও, এই নাও। এটা সত্যি একটা অ্যাডাল্ট ডায়পারের মতো। ওকে, আচ্ছা, একটু সাবধানে। হ্যাঁ। এটা হাতে তৈরি করা। এটা পরে কিন্তু অনেকবার স্পেসে ঘোরা হয়েছে। তার মানে আসল অ্যাস্ট্রোনটরা এটা মনে পড়েছে। রেখো এই অ্যাস্ট্রোনটটা কিন্তু এর মধ্যে টয়লেট তুমি করেছে। কি এর মধ্যে টয়লেট করেছো? আমি না, এই স্যুটটা নয়। ঠিক আছে। ওকে, আমার পরের মিশন কখন শুরু হবে তুমি এখন থেকে 1 বছর পর কি করবে? ভেবে দেখতে হবে। ওকে ওকে। আমার ট্রেনিং এর ফাইনাল স্টেপে সব থেকে দুর্দান্ত জিনিসটা আমি করেছিলাম। ওরা আমাকে মুন টাচ করতে দিল। না না, এটাকে জোরে টানতে হবে। এটার ওয়েট 9000 পাউন্ড। এটার ওয়েট 9000 পাউন্ড। ভাই, দারুণ। পৃথিবীর মধ্যে এটা সব থেকে বড় চাঁদের পাথরের কালেকশন। আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি করতে যাচ্ছি। তুমি এখন জানলে আমাদের ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ। ও মাই গড, এগুলো সোজা মুন থেকে নিয়ে আসা হয়েছে। তুমি আমাকে এটা ছুঁতে দেবে, তার কত পার্সেন্ট চার্জ আছে? 0। গতকাল আমরা একটা ডাইনোসরের ফসিল খুঁজে বার করেছি, তাই আমি এই বিষয়ে এক্সপার্ট। আমি এটা টাচ করি। না।
চেষ্টা তো করলাম। এই যে মেটেরিয়ালটা দেখতে পাচ্ছ, এটা হলো আসলে লুনার সয়েল। ও মাই গড তুমি এখন চাঁদকে ছুঁয়ে ফেললে। ও, এটা তো দারুণ। তার মানে এই টিউবের ভেতরে চাঁদের মাটি আছে, আর এটাকে নিয়ে আসার পর খোলাই আর হয়নি। তোমরা চেক করনি তাহলে এর ভেতর তো এলিয়েনও থাকতে পারে হ্যাঁ, চাঁদ থেকে আনা হয়েছে, তাই থাকতেই পারে। দাঁড়াও। থেকে এটা তোমরা চাঁদ শুনলে? থেকে। আর তারপরে আমরা এলিয়েনরা যে সত্যি আছে এটা জানার পরে আমরা গেলাম স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের পরের জব করতে। সেখানে নোলান আর কার্ল একটা প্লেন চালাবে। আমি আগে কোনোদিনও প্লেন চালাইনি। আমরা জানি না আমরা কি করছি প্রথম দিনের ফ্লাইট ট্রেনিং এ তোমাদের স্বাগত। আমি মজা করছি না, ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে, তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটরে প্র্যাকটিস করার পরে। আচ্ছা, এটা হলো আমাদের থ্রটল। এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে, ঠিক এইভাবে। ও মাই গড। আর নোলান ক্র্যাশ করার পরে, ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে, তুমি প্লেনটাকে ক্র্যাশ করে দিলে তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে, আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল। বাপরে, আমার খুব ভয় এই, লাগছে। তুমি এটা করতে পারবে না নোলেন, প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো ও মাই গড, আমি এখন একটা প্লেন চালাবো। ও মাই গড ওকে, তাহলে আমরা যাবো। তুমি তৈরি? হ্যাঁ, আমি একদম প্রস্তুত। ফুল থ্রটল, অ্যাপ্রোচিং 60। কিছুটা কাঁপছে, কিন্তু তুমি এটাকে জাস্ট টেনে দাও। আমরা টেক অফ করছি। এই তো, খুব ভালো। ও মাই গড, তোমার প্রাণ এখন আমার হাতে। এ সত্যি এই পুরো জিনিসটাকে একা কন্ট্রোল করছে হ্যাঁ, ও সবকিছু একাই করছে। আচ্ছা, টার্বুলেন্সের জন্য ক্র্যাশ হয় না তো? কি বলি? এটা দেখো, আমি এখন ডান দিকে যাব। চলো। ডান দিকে চলো। ও মাই গড, আমরা হেলে যাচ্ছি। আমার বিশ্বাসই হচ্ছে না এটাকে আমি কন্ট্রোল করছি। হাত ছেড়ে দিয়েছি। এরম করো না ও মাই গড। তুমি কি পাগল আমি তোমাকে মেরে ফেলবো ঠিক আছে, আমরা ওখানে যাব, তারপর ফিরে এসে ল্যান্ড করবো। ও মাই গড এবার কি হবে এই একটাই জিনিস যেটা সব মানুষের কাছে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, এবার আমি নামছি। আমার মেন্টাল হেলথ এখন একদম ঠিক নেই এই জায়গাটায় আমি সব সময় সিমুলেটরে ক্র্যাশ হয়ে যাচ্ছিলাম। ও গড। আমরা এখন ওই রানওয়েতে ল্যান্ড করতে চলেছি। ও মাই দাঁড়াও, গড। দেখো আমরা মাটির কত কাছে তাই না ধরে রাখো, ধরে রাখো, নিচের দিকে করে সোজা ধরে রাখো। ও মাই গড। সাবধানে শটলের উপর হাতটা রাখো। তোমাকে এটা পেছনে টানার জন্য অপেক্ষা করতে হবে। দীর্ঘ নিঃশ্বাস নাও। এবার আমরা নামছি। আমরা নেমে তুমি পড়েছি। করে ফেলেছো ভাই। আমি একটা প্লেন ল্যান্ড করালাম। ও মাই গড। ও বলছিল আমি পারবো না, কিন্তু আমরা এখনো বেঁচে আছি। তুমি আমাকে মেরে ফেলোনি